বাওনের পায়ে জীবনেও প্রণাম করব না, যদি ব্রাহ্মণ হয় তাহলে প্রণাম করি। বাওন আর ব্রাহ্মণ কেমন? কোনো ব্যক্তির ত্রিপাদ দোষে মৃত্যু প্রাপ্তি ঘটলে অথবা মৃত্যু ব্যক্তির ত্রিপাদ দোষ পেলে ওই দোষে 7-8 জন ব্রাহ্মণের দ্বারা যাবতীয় যজ্ঞ ক্রিয়ার মাধ্যমে খণ্ডন করা যায় কি? এই যে পাড়া খাওয়া বাওন দিয়ে যদি আপনার বাবার ওই যে শান্তি সৈস্তৈন যজ্ঞ করেন, তাহলে আর রসাতলে যাবেন, যা দেবেন তাও নষ্ট হবে। ব্রাহ্মণ শ্রেষ্ঠ, ব্রাহ্মণকে পূজনীয়, ব্রাহ্মণ আর বৈষ্ণবে কোনো পার্থক্য নেই। দীক্ষা নেওয়ার পরে নমবাড়িতে মুরগি খাওয়া জবনের লক্ষণ, মরার পরে খাওয়াইবে লোহার। এখন যারা হাঁস মুরগির ডিম খান না, মরার পরে লোহার ডিম গরম করে গলার ভিতরে ঢুকাইবে। কোনো ব্যক্তির ত্রিপাদ দোষে মৃত্যু প্রাপ্তি ঘটলে অথবা মৃত্যু ব্যক্তির ত্রিপাদ দোষ পেলে ওই দোষে 7-8 জন ব্রাহ্মণের দ্বারা যাবতীয় যজ্ঞ ক্রিয়ার মাধ্যমে খণ্ডন করা যায় কি? ভালো করে জানবে। হ্যাঁ, ব্রাহ্মণ দ্বারা খণ্ডন করা যায়, কথা সত্য। ব্রাহ্মণ দ্বারা খণ্ডন করা যায়। তবে ব্রাহ্মণকে এই শুনছেন কথাটা? যারা প্রশ্ন করেছেন শুনছেন তো? এখানে যদি ব্রাহ্মণ থাকেন দণ্ডবোধ করি, প্রণাম করি তার চরণে ভুলণ্ঠিত অবস্থায়। আর যদি বাওন থাকি ও জীবনেও প্রণাম করব না, বাওনের পায়ে জীবনেও প্রণাম করব না। যদি ব্রাহ্মণ হয় তাহলে প্রণাম করি। বাওন আর ব্রাহ্মণ কেমন? একজন ব্রাহ্মণ নিজের আত্মাহুতি দিয়ে অপরের জীবন সাধন করতে পারে, কিন্তু যারা নিজ স্বার্থ কায়েমের জন্য গরু দাও, স্বর্ণ দাও, অলংকার দাও এইগুলা নেওয়ার জন্য করে, সেগুলো কোনোদিন ব্রাহ্মণ হতে পারে না, তারা বাওন হয়। এই যে ত্রিপাদ দোষ খণ্ডনের জন্য এই কলির যুগের জন্য মহাপ্রভু বললেন, যাগযজ্ঞ যত ছিল এককালে সব হত হলো। এই কলির যুগের জন্য একমাত্র তারক ব্রহ্ম হরিনাম। 8 জন 10 জন, একজন ব্রাহ্মণই তো পাওয়া যায় না 3-4 জেলায়, আবার 8 জন ব্রাহ্মণ পাই কোন জায়গায়? এই কথা কি কষ্ট হচ্ছে নাকি? একজন ব্রাহ্মণ আমার একটু দেখান তো যে অমুক জায়গায়, এই যে বৈষ্ণব করি, বৈষ্ণব একটু দেখান তো কয়জন মিলে? কি বাবা, বৈষ্ণব মিলে কয়জন আর ব্রাহ্মণ কয়জন মিলে? তাহলে যদি প্রকৃত ব্রাহ্মণ হয়, তার আহ্বানে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন, তাহলে তিনি যদি প্রার্থনা করান, ওই গরু মহিষ ছাগল ভেড়ায় সব লাগে না, তিনি প্রার্থনা করলেই ভগবান তার ত্রিপাদ দোষ না। যদি 3-13 কত হয়? 3-13, একজন কয় 39, একজন কয় 49, কোনটা মানবো? 39 না? তাহলে এই 3-13 39 দোষ যদি থাকে, তাও শুদ্ধ ব্রাহ্মণ যদি ভগবানের কাছে প্রার্থনা করে ক্ষমা হয়ে যায়। কিন্তু ওই যে চাল কলা স্বর্ণ দিতে হবে, গাভী দিতে হবে, এগুলো হইলো বাড়িতে নিয়ে বৌসল মাইয়ে বাঁচাবার দান্দা। হরিনাম করুন, নামের কাছে পৃথিবীর দোষ কাটাবার আর কিছু নেই। এই দোষের জন্য যদি চান, তাহলে আমাদের আবার ফিরে যেতে হয় চৈতন্য চরিতামৃতে। কোথায়? এই পণ্ডিত মশাই যারা আছেন, কাকে যেন হুক্কার জল খাওয়াইছিল জানেন তো? সুবুদ্ধি রায়। এই সুবুদ্ধি রায়কে ধর্মনাশ করার জন্য জোর করে হুক্কার জল খাইয়েছিল। তাই পণ্ডিতরা বিধান দিয়েছিলেন ওকে তুষানাল করতে হবে, তুষানাল না হলে তপ্ত ঘি খেয়ে প্রাণ বিসর্জন করতে হবে, তবে ধর্মে থাকতে পারে। আর যদি তা না হয় তাহলে ধর্মে থাকা সম্ভব নয়। আমার মহাপ্রভু কি করেছিল? সুবুদ্ধি রায়কে কি বলেছিল? ইহা ছাড়ি চলে যাও মধুর বৃন্দাবন, নিরন্তন করো তুমি নাম সংকীর্তন। রাধে রাধে। তাহলে যা বলেন
এই যে পাড়া খাওয়া বাওন দিয়ে যদি আপনার বাবার ওই যে শান্তি সৈস্তৈন যজ্ঞ করেন, তাহলে আর রসাতলে যাবেন, যা দেবেন তাও নষ্ট হবে। তাই একটু শুদ্ধ ব্রাহ্মণ যদি হয়, তিনি প্রার্থনা করলে এবং তুলসী দান করলেই পবিত্র হয়। ব্রাহ্মণ শ্রেষ্ঠ, ব্রাহ্মণকে পূজনীয়, ব্রাহ্মণ আর বৈষ্ণবে কোনো পার্থক্য নেই। কিন্তু একাদশীর দিনে বাওনের পোলাও ইয়ে যদি পাড়া হবে, কথা বলে না কেন? আপনি নমশূদ্র আপনার বাড়ি খাইলে তাদের জাজ যাবে, বাজারের সিঙ্গারা পুরি খাইলে জাজ যায় না। ওই ব্রাহ্মণদের শান্তি সৈস্তহীন করলে কোনো লাভ হবে না। মুরগি পালে ব্রাহ্মণেরা, এই আমগ্রাম তো মনে হয় নোমরা মুরগি পালে না, না হ্যাঁ পালে? এই আমগ্রামের নোমরা মুরগি পালে? আসতে এই আমগ্রামের যে কয়টা নমতে মুরগি পালে, ওইটা মনে হয় এখন তুই নমো আবার পারে নাই। দীক্ষা নেওয়ার পরে নমো বাড়িতে মুরগি খাওয়া জবনের লক্ষণ। তো চরণ ধরে করি মানে আমগ্রামে যেন মুরগি থাকে না, কারণ এই গ্রামে বৈষ্ণবের দেশ, এই বৈষ্ণবের দেশে যেন মুরগি থাকে না, সাবধান। এরপরে যদি আমগ্রাম আরো আনবার চাইতেছে, যদি আসি সেই দিন কিন্তু দোলাই হবে এর উপরে, মনে থাকবে তো? হ্যাঁ, তাই মুরগি পালা বন্ধ হবে মা, এখনে বলবে না, খাই সেটা ডিম দিয়া। আরে মরার পরে খাওয়াইবে লোহার। এখন যারা হাঁস মুরগির ডিম খান না, মরার পরে লোহার ডিম গরম করে গলার ভিতরে ঢুকাইবে, তো বুঝবে কায়দাটা কারে কয়, মনে থাকবে তো? হ্যাঁ, জয় শ্রী রাধে ভালো করে জানবেন। জয় নিতাই, একটু ভালো করে শুনছি। এখানে ভীষ্ম কি ভগবানের বিপক্ষে না সপক্ষে? এই ভীষ্ম কোন পক্ষে? হ্যাঁ, আর ভগবান ছিল পাণ্ডবদের পক্ষে না কৌরবদের পক্ষে? পাণ্ডবের পক্ষে নয়। আচ্ছা, ভগবান কি করলেন? ভগবান যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে তিনি কি নিরপেক্ষ না পক্ষ? কৃষ্ণ কি নিরপেক্ষ না পক্ষ? প্রতিজ্ঞাবদ্ধ হলেন। সবাই জানতেন, সবচেয়ে আগে জানতেন শকুনি। কে জানতেন? শকুনি কৃষ্ণকে যতটা চেনে, আমার বোধ হয় অর্জুনও ততটা কৃষ্ণকে চিনতেন না। শকুনির ভক্তিটা যদি কৃষ্ণের চরণে প্রগাঢ়ভাবে থাকতো, তাহলে শকুনি হতেন এই কুরুক্ষেত্রের মাঠের মহানায়ক। ভগবানের পরের স্থানই কার? কিন্তু শকুনি সৎ কাজে ব্যবহার করেনি বুদ্ধিটি। তাহলে এইবার ভালো করে জানুন, ভগবান প্রতিজ্ঞাবদ্ধ হলেন, আমি কুরুক্ষেত্রের যুদ্ধে কখনো অস্ত্র ধারণ করব না। ভগবান কি যুদ্ধ অস্ত্র ধরেছে? হ্যাঁ, মহাভারত একজনও পড়েন নাই। যে কয়টা না বলছেন না, এর একজনও মহাভারত পড়েন নাই। যদি বলেন কেন? ধরেছিল, ভগবান ধরেছিল। আসতে কখন ধরেছিল একটু বলি? রাধে রাধে রাধে, যাবো ওখানে একটু। সবাই জানি আমরা ভগবান নিরস্ত্র না। বিশ্বকে সবাই জানে ভগবানের বিপক্ষে, কিন্তু জানেন এই কুরুক্ষেত্রে একটা মূল তত্ত্ব কি? কুরুক্ষেত্রে বিপক্ষে যারা মারা গিয়েছে তারা সকলেই বৈকুণ্ঠ প্রাপ্তি হয়েছে। কৌরব পক্ষে যারা মারা গিয়েছে তারা সকলেই কোথায়? বৈকুণ্ঠে গিয়েছে। কেন? তারা তো পাপিষ্ঠ, তাহলে বৈকুণ্ঠে যাবে কেন? অর্থাৎ আমার সামনে যারা, তারা আমাকে দেখবে, তাই না? কিন্তু আমার পিছনে যারা, তারা কি আমার বদন দেখবে? কি দেখতে পাবে? তো কৌরবরা ছিল ভগবানের সামনে না পিছনে?
তাই যখন অর্জুনের ধনুর বাণে যখন কৌরব পক্ষের সেনারা হত হতেন, সকলেই অর্জুনের রথের সারথি আমার ভগবান কৃষ্ণের চরণ এবং বদন দর্শন করিতে করিতে প্রাণ পাখি চলে যেত। অন্তিম সময় যে আমার ভগবানকে দর্শন করবে তার অন্তিম গতি হইবে জানিবে নিশ্চয়। আজকে বিশ্বভীষণ প্রতিজ্ঞা করলেন, আজকে অর্জুনকে ধরাশায়ী করবই করব, কিন্তু অন্তরে বলছে কৃষ্ণ জগতে কেউ না জানুক, আমি জানি তুমি কে। আমার কর্ণের কাছে তোমার অর্জুন কিছু ছিল না যদি তুমি রথের সারথি না হতে। আমি জানি তুমি শুধু অর্জুনের কাঠের রথের সারথি নয়, তুমি অর্জুনের দেহ রথের সারথিও তুমি কৃষ্ণ দয়াময়। তুমি বলেছ এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে তুমি কোনো অস্ত্র ধারণ করবে না। আমি ভীষ্ম প্রতিজ্ঞা করে বলছি, আজ হয়তো তোমার অর্জুনকে ধরাশায়ী করব, না হয় তুমি ভগবান তোমাকে আমি অস্ত্র ধরিয়ে ছাড়ব। কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়ে গেছে। অর্জুন মনে মনে চিন্তা করছে, আমি তো বড় যোদ্ধা, কিন্তু আজকে যুদ্ধ বেঁধে গেছে ভীষ্মর সাথে। ভীষ্ম তো মহাধনুর্ধর। ভীষ্ম দূর হতে বাণ দিয়ে আজকে যুদ্ধ শুরু হয়ে গেছে। চোখটা বন্ধ করে ভগবান কৃষ্ণকে একটু ধ্যান করছে। প্রভু, বৈরী ভাবে আমি ভীষ্ম জীবনে কোনোদিন তোমার দুখানা চরণ সেবা করার মতো যোগ্যতা আমার হয়নি। আমি কৌরব পক্ষে সদা অন্যায়ের সাথে রয়েছি, কিন্তু তোমাকে চেনার মতো যোগ্যতা আমার কোনোদিন হয়নি। তোমাকে চেনার যোগ্যতা আমার হয়নি। আমি তো জীবনে তোমার চরণে দুটো পুষ্পাঞ্জলি দিতে পারবো না। আজকে বাণের দ্বারা তোমার চরণে একটি প্রণাম পুষ্পর্ঘ্য দান করে দেই। বিশ্ব প্রথম একখানা ধনুর্বাণ হাতে নিয়ে একখানা বাণ ছেড়ে দিয়ে বলছে, বাণ তুমি গিয়ে একটা পুষ্প হয়ে আমার প্রাণনাথ কৃষ্ণের চরণে গিয়ে পড়ে যাও। বাণের দ্বারা পুষ্প রচনা করে ভগবান কৃষ্ণের চরণে অর্পণ করে দিবে। আর একটা বাণ দ্বারা একটা মালা রচনা করলেন। বললেন, হে বাণ, তুমি মালা হয়ে গিয়ে আমার ভগবান কৃষ্ণের গলদেশে তুমি পড়ে যাও। সাজাচ্ছে ভগবানকে প্রেমের দ্বারা, ভক্তির দ্বারা। বিশ্ব বলছে, প্রভু আমি জানি আমার জীবনে আর কোনোদিন তোমার চরণ দর্শন হবে না। আমি বুঝতে পেরেছি আজকের দিনটাই আমার শেষ দিন। আর জীবনে আমার নয়নে তোমার চরণ দর্শন করতে পারবো না। আর কোনোদিন বদনে হা কৃষ্ণ বলে ডাকিতে পারিব না। আজকের দিনটাই আমার জীবনের শেষ দিন। জানো প্রভু, আমি জীবনে তো তোমার চরণ আর দর্শন করতে পারবো না। শেষবারের মতো এই হতভাগা বিশ্বের
প্রণাম খানি তোমার চরণে রহিল। তুমি কৃপা করে একটিবার তোমার এই বিশ্বের প্রণাম খানি তোমার চরণে গ্রহণ করো। কৃষ্ণ তুমি গ্রহণ করো। যখনই না কেন কথা বলেছি, অন্তরের কথা জগতে কেউ না জানলেও কৃষ্ণ তো জানে। প্রতিটা জীবের অন্তরের অন্তরস্থলের কথা কেউ না জানলেও ভগবান সমস্ত জীবের অন্তরের কথা জানিতে পারে, বুঝিতে পারে, দেখিতে পারে গো। ওমা, কৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে প্রণাম করে